আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার পেজ দ্য বেক হাউস। বাসার মানুষ যখনই কোনো রিলেটিভের বাসায় যায় তখনই আমাকে কেক, কুকিজ, ব্রেড বানাই দেওয়া লাগে। তো আজকে আমার আম্মা একটা রিলেটিভসের বাসায় যাবে, যার কারণে আমাকে ডোনার বানাইতে বলছে। তো ভাবলাম যখন বানাচ্ছে একটা ভিডিও করে নিই, আপনারা অবশ্যই দেখবেন। আর ডোনাটের ডো করতে আপনাদের কোনো প্রকার স্ট্যান্ড মিক্সারও লাগবে না, আবার কিন্তু আপনাদের হাতও ইউজ করা লাগবে না। খুবই ইজিলি কিভাবে ডোনাট ডো করবেন সেটা আমরা দেখাবো। আর রিটেন রেসিপিটা আমাদের ইনস্টাগ্রাম আইডিতে আপনারা পেয়ে যাবেন, লিংক আমরা কিন্তু কমেন্টে দিয়ে দিব। তো চলেন আমরা বানাই। প্রথমে আমি আমাদের যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো ছিল, ময়দা, লবণ, চিনি, গুঁড়া দুধ সব একসাথে রেখেছিলাম। তারপর এখানে আমি ইস্ট, ডিম এবং পানি দিয়ে ভালো মতো হাত দিয়ে একটু জাস্ট মিক্স করে নিচ্ছি। হাত শুধুমাত্র আপনাদের এইখানেই লাগবে, যে সব কিছু একটু মিক্স করে ফেলতে। আপনারা চাইলে হ্যান্ড বিটার দিয়েও করে ফেলতে পারেন, তবে হাত দিয়ে করলে দ্রুত জিনিসটা হয়ে যাবে। আর অবশ্যই পানিটা ঠান্ডা নেবেন, ঠান্ডা পানি হলে জিনিসটা ইজি হবে। আপনারা চাইলে ডিমটাও কিন্তু ফ্রিজ থেকে বের করে সাথে সাথে ইউজ করতে পারেন। এরপর এই যে আমাদের হ্যান্ড বিটারের যেই ডো হুকটা আছে সেইটা লাগিয়ে আমরা এটা দিয়ে বিট করব। ট্রাস্ট মি, এটা দিয়ে করলে কিন্তু খুবই সুন্দর একটা আউটকাম আসে। আপনাদের ডোনাটটা খুবই সুন্দর মতো ডোটা হয়ে যাবে। এইটা দিয়ে করলে আপনাদের 6 থেকে 8 মিনিট মতো সময় লাগবে আপনাদের ডোটা হতে। যখন সব ভালো মতো মিক্স হয়ে যাবে তখন সেই পর্যায়ে আমরা একটু বাটার দিয়ে এটাকে আবার ভালো মতো বিট করব। আপনারা 2 মিনিট পর পর একটু রেস্ট দিয়ে তারপরে কাজ করবেন, কারণ একটা না হ্যান্ড বিটারটা অনেকক্ষণ চালালে গরম হয়ে যাবে অনেক। এই যে ডোটা যখন রেডি হয়ে যাবে তখন আমরা এটাকে ভাগ করে টুকরো টুকরো করে কেটে নিব। এখন আপনারা যত বড় ডোনাট চান তত গ্রাম ডো নিয়ে নেবেন। এখানে আমি মিডিয়াম সাইজের ডোনাটের জন্য 40 গ্রাম করে ডো নিয়ে নিয়েছি। এটা মিডিয়াম থেকে একটু বড় হবে যদিও। তো আমি এখানে 40 গ্রাম করে সব ডোগুলো কেটে নিয়েছি। আসলে মেপে যদি ডো কেটে নেন তাহলে আপনাদের জন্য ইজি হয়ে যাবে, ডোনাটগুলো সব সেম সাইজের হবে। তারপর একটা ট্রের উপরে আমি খুব ভালো মতো ময়দা ডাস্ট করে নিয়েছি। খুব ভালো মতো ময়দা ডাস্ট করতে হবে, আদারওয়াইজ কিন্তু ডোনাটগুলো কিন্তু লেগে যাবে ট্রের সাথে। সবগুলো দিয়ে এটাকে আমি এখন 20 মিনিট মতো কোনো গরম জায়গাতে কিংবা কোনো জাস্ট বন্ধ ওভেনের মধ্যে রেখে দিব। 20 মিনিট পর এটাকে আমরা এখন শেপ করে নিব। আপনারা চাইলে এই রকম আমাদের যে কুকি কাটারগুলো থাকে সেটার মধ্যে রেখে একটা ফ্লাওয়ার নেইল যেটা দিয়ে হচ্ছে একটু প্রেস করে শেপ করে নিতে পারেন। এটা আসলে একটা ডোনাটের জন্য আলাদা পাওয়া যায় কিনতে, তবে আমাদের দেশে খুব একটা পাওয়া যায় না ডোনাট শেপিংয়ের। তো আমরা এইরকম ফাঁকিবাজি বুদ্ধি দিয়ে কিন্তু কাজ করে ফেলতে পারি। যাদের কাছে এই দুইটাও নাই তারা জাস্ট একটু হাত দিয়েও প্রেস করে কিন্তু একটু ফ্ল্যাট করে নিতে পারবেন। ঠিক আছে, এটা আপনারা সাইজ অনুযায়ী করে নেবেন। এরপর আমি একটা দেখেন নজেলের পেছন সাইড দিয়ে এটার আমি যে মাঝখানটা এটা কেটে নিচ্ছি, আর কিছু আমরা না কাটায় রাখছি। তো এটা আপনাদের উপর ডিপেন্ড করে যে মাঝখানটা আপনারা চাইলে আরও ছোট করতে পারেন, আবার চাইলে আর একটু বড় করেও কিন্তু কেটে নিতে পারেন। এবার যেই অংশগুলো থাকে এগুলো আমরা উঠে নিচ্ছি। এই প্রসেসে ডোনাট করলে আপনাদের কিন্তু ডো কোনো ওয়েস্ট হবে না, কিংবা ডো আপনাদের বেশি লাগবেও না। এবার এটাকে আমি 40 মিনিট মতো প্রুফ করে নিয়েছি। আপনাদের এটা 40 থেকে 50 মিনিট প্রুফিং করে নিলেই হয়ে যাবে। এরপর এটাকে আমরা ভেজে নিচ্ছি। অয়েলের টেম্পারেচার অবশ্যই 150 ডিগ্রি থেকে 155 ডিগ্রির মধ্যে রাখবেন, তাহলে খুব সুন্দর মতো হবে। এক সাইড যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন আমি আর এক সাইডে উল্টিয়ে দিচ্ছি। এভাবে করে আমাদের ডোনাটগুলো কিন্তু ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজবেন যাতে ভেতরটা কুকড হয়ে যায়। অয়েল যদি অনেক বেশি গরম থাকে তাহলে কিন্তু ডোনাটগুলো আপনার বাইরে থেকে কালার চলে আসবে কিন্তু ভেতর থেকে কাঁচা রয়ে যাবে। তো অয়েলের টেম্পারেচার কিন্তু 150 কিংবা 155-র মধ্যেই রাখবেন। দেখেন আমাদের কি সুন্দর মাশাআল্লাহ ডোনাটগুলো পারফেক্টলি রেডি হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার এগুলোকে আপনারা চাইলে চকলেট গ্লেজে ডিপ করতে পারেন, চাইলে এইভাবেই সার্ভ করতে পারেন। এই যে আমি এগুলো আমরা ডেকোরেশন করে নিয়েছি, তখন আসলে আর সময় ছিল না, যেগুলো একটু গিফটেডটা, যার কারণে দ্রুত চলে যাবে, এই জন্য আমি আর ভিডিও করতে পারিনি। তো অবশ্যই আপনারা রেসিপি ট্রাই করবেন, আর কেমন লাগলো আমাদের জানাবেন, অবশ্যই শেয়ার করে দেবেন। লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।